মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেড়েছে জলাবদ্ধতা এবং পাহাড় ধস। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। 6 দিনে জেলায় মোট 648 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বান্দরবানেও 7 উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুধুমাত্র বান্দরবান পৌরসভায় 19টি আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ এবং একই সঙ্গে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী রিজভী রাহাত। প্রথমেই যাচ্ছে কক্সবাজারের খবর জানতে মোর্শেদের কাছে। মোর্শেদ, যেহেতু পাহাড় ধসের ঘটনা বাড়ছে এবং সম্ভাব্য যে জায়গাগুলো রয়েছে, জানাবেন যে সেই জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার আসলে কাজ শুরু হয়েছে কিনা, বা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কেমন দেখছেন? তন্ময়, শুরুতে বলে রাখি, বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। আমি এই মুহূর্তে আছি বাংলা বাজারের নয়াপাড়া একটি গ্রামে। এই গ্রামে বেশিরভাগ ঘর প্লাবিত হয়েছে এবং অনেকের ঘরের চুলা জ্বলছে না এবং মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছেন, দুর্ভোগের মধ্যে আছেন। অন্যদিকে পাহাড়ি এলাকার যদি কথা বলতে হয়, বৃষ্টি কমার পরে প্রশাসন থেকে নানাভাবে সচেতন করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, যাতে ঝুঁকিপূর্ণ বসবাসরত এলাকায় যারা আছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে প্রশাসন থেকে। এবং বৃষ্টি আরও একদিন পর্যন্ত থাকতে পারে, ভারী বৃষ্টি, সেটি বলেছেন। বিকেল 4টার দিকে আমরা লক্ষ্য করতে পেরেছি সূর্যের দেখা মিলেছে, অর্থাৎ রোদের দেখা মিলেছে। তবে সে সময়ে মানুষের মনে একটি আশা জাগে, হয়তো আর বৃষ্টি হবে না। তবে সন্ধ্যা গনিয়ে আস্তে আস্তে আমরা আবারও দেখতে পাই আকাশে কালো মেঘ জমেছে এবং পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। সেক্ষেত্রে আবারও ভয়ভীতির সৃষ্টি হচ্ছে এখানকার যারা বন্যা কবলিত মানুষ আছেন তাদের কাছে। আমরা যদি একটু কক্সবাজারের তথ্য বলতে হয়, বিশেষ করে চকরিয়া পেকুয়াতে বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিচ্ছে। সেখানকার মাতামুহুরির বেড়িবাঁধ ভেঙে সেখানকার লোকালয়ে পানি প্রবেশ করছে এবং মানুষ একেবারে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছেন এবং অনেকের কাছে খাবার পৌঁছে যাচ্ছে না প্রশাসন থেকে। অনেকেই বলছেন তাদের ঘরে চুলা জ্বলছে না প্রায় 3-4 দিন ধরে। এমন একটি পরিস্থিতির মধ্যে কক্সবাজারের মানুষ আছে, অর্থাৎ একেবারে দুর্বিষহ এবং বিধ্বস্ত নগরী বলা চলে কক্সবাজারের বিভিন্ন উপজেলা, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং গত 6 দিনে 648 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে বোঝা যায় যে ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল আগে থেকে, সেই ভারী বৃষ্টি কিন্তু হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, কক্সবাজারে এই দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং 648টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে, যাতে জরুরি কোনো পরিস্থিতিতে মানুষ যেন সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে, এমনটি আমরা জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গ্রামটিতে এসেছি আমরা, যে এলাকাটির মধ্যে এসেছি, নয়াপাড়া একটি গ্রাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি একটি গ্রামীণ সড়ক। এই সড়কে একেবারে প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ি অর্ধেক পানির নিচে শুনেছি। এবং যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। যখন ভারী বৃষ্টি হয়, এই গ্রামটি পুরো অর্ধেকের নিচে পানির নিচে তলিয়ে যাচ্ছে, এমনটি বলছেন এখানকার স্থানীয়রা, বাসিন্দারা। এবং সবশেষ আমরা যে খবরটি পেয়েছি, চকরিয়া পেকুয়ার মাতামুহুরির বেড়িবাঁধ ভেঙে সেখানে লোকালয়ে নদীর পানি প্রবেশ করছে। অন্যদিকে আমরা কক্সবাজারে আজকে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সর্বশেষ বন্যার পরিস্থিতি যদি বলতে হয়, বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। যদি বৃষ্টি থামে, বৃষ্টি যদি না হয়, তাহলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি দেখা দিতে পারে। যদি রাতে বৃষ্টি নামে, তাহলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, মানুষের মধ্যে আরও আতঙ্ক, ভয়ভীতি সৃষ্টি হতে পারে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসন এবং থেকে নানাভাবে সচেতন করা হচ্ছে এবং সরাসরি গিয়ে তারা দুর্যোগপূর্ণ যে পাহাড়ি এলাকাগুলো আছে ঝুঁকিপূর্ণ, সেখানে গিয়ে তারা নানাভাবে মানুষদের সচেতন করছেন, সতর্ক করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বন্যা পরিস্থিতির যদি সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারের অন্তত 10টি উপজেলার বিভিন্ন 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সেখানকার মানুষ দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। তারাও প্রত্যাশা করেন এই বৃষ্টি কমে যাবে এবং বন্যার পানি ধীরে ধীরে কমে যাবে। তন্ময়, এ ছিল বাংলা বাজারের নয়াপাড়া গ্রাম থেকে সর্বশেষ। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম। মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই পর্যায়ে আপনাদেরকে বান্দরবানের বন্যা পরিস্থিতির খবর জানাতে চাই। সহকর্মী রিজভী রাহাত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাহাত, আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে যে বন্যার পানি রয়েছে, সেই পানিতে একটি নৌকাতে নিশ্চয়ই আপনি রয়েছেন। জানাবেন যে এখানে বন্যা এবং ভূমিধসে যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সড়কগুলো মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, এবং একই সঙ্গে এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যাচ্ছে কিনা।
নিচের এলাকায় ঘর রয়েছে, সেসব ঘরগুলো কিন্তু একদম পানি তলিয়ে রয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখানে 220টি আশ্রয়কেন্দ্রে কিন্তু জেলা শহরে কিন্তু 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার পানি দেওয়া হচ্ছে আজকে টানা 3য় দিনের মতো। তারা জানিয়েছেন আমাদেরকে এমন বন্যা যতদিন পরিস্থিতি থাকবে তাদেরকে সে পানি তারা বিতরণ করবেন বলে আমরা জানিয়েছেন। আমরা এলজিডি নির্বাহী প্রকৌশলী প্রদীপদ দেওয়ানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন, বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইকুঞ্চুরিতে তাদের একাধিক সড়ক কিন্তু ধসে পড়েছে। তারা তবে সঠিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও তারা আমাদেরকে জানিয়েছেন মোটামুটি সড়কগুলো সচল রাখার জন্য তারা কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু এখানে এই সড়কগুলো সচল রাখার জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। সকালে কয়েকটি রুমা থানচিতে কিন্তু সকাল থেকে কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু কাজ করে যাচ্ছেন সড়কগুলো সচল রাখার জন্য। তো একটি বিষয় জানিয়ে রাখি, কারডং থেকে বগালেকে যে রাস্তা পেঁপে বাগান, এখানে একটি বিশাল পাহাড় ধসের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো একটু খুশি সংবাদ দিয়ে রাখি, বান্দরবান রংপুরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। একটু আগে কিন্তু সড়কটি কিন্তু বিভিন্ন গাছ পড়ে যাওয়া সড়কগুলো কিন্তু সেনাবাহিনী এবং বিজিবির পক্ষ থেকে তারা সরিয়ে কিন্তু রাস্তাটি এখন সচল হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, মানুষের বন্যার পানি কমতে শুরু করেছে, তেমন মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। তো আমরা দেখেছি কয়েকটি পাড়াতে বিদ্যুৎ একদম মোবাইল নেটওয়ার্ক নেই বললে চলে। তো বিশেষ করে তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে আজকে টানা কয়েকদিন কর্মজীবী মানুষরা তারা কাজ করতে পারছে না, তা আর্থিকভাবে অনেকটা ক্ষয়ক্ষতি তারা মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়ে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টি না হওয়ার মধ্যে এখানকার মানুষরা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। যদি বৃষ্টি না হয় কিন্তু পানি কমতে শুরু করবে নিম্নাঞ্চলের এলাকাগুলো থেকে কিন্তু পানি সরে যাবে। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত 220টা আশ্রয় কেন্দ্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুকনো খাবার খিচুড়ি কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। দর্শক, বান্দরবান এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন রিজবি রাহাত, এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এ পর্যায়ে আমরা যেতে চাই মৌলভীবাজারের মনু নদীর যে পানি, সেখানে এখনও চাঁদনীঘাট পয়েন্টে 80 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মনু নদীর 3টি স্থানে ভাঙনের ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হামিদ। যাচ্ছি হামিদের কাছে। হামিদ, আপনি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে পেছনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বন্যার যে পানি সেটি হু হু করে ঢুকছে লোকালয়ে। জানাবেন যে এই ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে স্থানীয় প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এবং একই সঙ্গে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিনা সেখানে স্থানীয়ভাবে। তন্ময়, মৌলভীবাজারে কিন্তু গত 3 দিন থেকে কিন্তু বন্যার প্রকোপ দেখা দিয়েছে। যদি আজকের কথা দিয়ে শুরু করতে চাই, তাহলে গতকাল সন্ধ্যা থেকে মৌলভীবাজারের একটি স্থানে অর্থাৎ উজিরপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছিল, এবং তারপরে রাতের দিকে বাঙ্গারহাট এবং আজকে সকালে একামধু এলাকায় মোট 3টি স্থানে ভাঙন দিয়েছে, এবং মনু নদীর পানি হু করে লোকালয়ে ঢুকছে। এতে করে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। আগে যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছিলেন তার চেয়ে বেশি মানুষ, এখন বলা যায় সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। যত সময় যাচ্ছে তত কিন্তু নিচের দিকে পানি প্রবাহিত হচ্ছে, এবং সেই এলাকার নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়েছেন। এই মুহূর্তে মনু নদীর সুখবর হচ্ছে যে মনু ব্রিজ এলাকায় পানি 30 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ভারতের অংশে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে মনু নদীর চাঁদনীঘাট এলাকায় এই মুহূর্তে 79 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছে। অন্যান্য যে নদীগুলো রয়েছে, কুশিয়ারা নদী 11 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে, এবং জুড়ি নদী 13 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে দলাই নদী পানি কমে গিয়ে 172 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি বলছিলেন যে এই যে বাঁধ ভাঙ্গনগুলো রয়েছে এবং সে ভাঙ্গনগুলো মেরামতের জন্য প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল থেকে যখন বাঁধ ভাঙ্গন শুরু হয়, এলাকার জনগণ স্থানীয়ভাবে তারা বস্তা দিয়ে বিভিন্ন জায়গায় সেগুলো আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সেখানে বিফল হয়েছে। সেখান থেকে তারা বলছেন যে বারবার পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ করছে না, যার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যেখানে কাজ করার কথা না, ভাঙ্গন এলাকা না, সে এলাকাগুলো সুন্দর করে কাজ করছে, কিন্তু যেখানে ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে, যে এলাকা দিয়ে ভাঙ্গন সৃষ্টি হতে লোকজন ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো তারা করছে না। তারা বলছেন যে সঠিক সময়ে কাজ করলে তারা কিন্তু ভালোভাবে থাকতে পারতো। অপরদিকে বলে রাখি যে এখানের যে নদী বেষ্টিত এলাকা রয়েছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে কোনো খাওয়া দাওয়া পাননি, অসহায় অবস্থার মধ্যে আছেন।
বুকা অবস্থা আছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যার বাঁধ নিয়ে এবং বন্যার পানি নিয়ে সবচেয়ে তন্ময়। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম, সহকর্মী এম এ হামিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।